বাড়িতে অনেক সময় পোনা বাটা মাছ এনে থাকে সবাই। তো সবাই ভাবছেন যে কিভাবে রান্না করব, একঘেয়েমি রান্না করব। তো না, কখনোই না, আজ অন্যভাবে রান্না করব। তো চট জলদি চলুন সবাই দেখে নিন অসাধারণ টেস্টের একটা রেসিপি। আর এইভাবে একবার রান্না করে দেখুন না, শ্বশুর ভাসুর স্বামী সবাই তো প্রশংসায় পঞ্চমুখ করবে। তো চলো সবাই মিলে শুরু করি, যে দেখা যাক কত সুন্দর টেস্টি হয় এই মাছের রেসিপিটা। তো প্রথমে মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, তারপরে এখানে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলোকে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। আর মাছগুলো খুব কড়াভাবে ভাজতে হবে, যাতে মাছগুলো কিন্তু না ভাঙে। অতি যত্ন সহকারে মাছগুলো কিন্তু আপনারা ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কেমন লাল লালভাবে ভেজেছি, সেম এইভাবেই কিন্তু মাছগুলো ভাজবে। এইভাবে একে একে আমি মাছ কড়াইয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ততক্ষণে আমি ওদিকে মশলাটা রেডি করি। কি কি লাগবে, প্রথমে এইভাবে একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে সর্ষে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আরে দিয়ে দিন না 10-12টা কাঁচা লঙ্কা, আপনার পছন্দ অনুযায়ী যেরকম ঝাল খান। তো তারপর দিয়ে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের টমেটো। তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর সামান্য চিনি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। যে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি, আর মাছগুলো এখানে আমি ভেজে নিয়েছি। তো এবার আসল জিনিস শুরু। তো মাছ ভাজার যে তেলটা থেকে গেছে ওটা ফেলার কোনো দরকার নেই। ওই তেলের মধ্যে আবার একটু তেল, এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশি লাগবে। তেল একটু পরিমাণ মতো দিয়ে তাতে তেলটা গরম হলে আমি কালো জিরে দিয়ে দিব। আর কালো জিরেটা যখনই ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, একদম জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা কিন্তু দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এমন করে ভাজতে হবে লাল হবে, অথচ যেন পুড়বে না, সেটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে আমি পেস্টটা, যেটা সর্ষের পেস্টটা রেডি করে রেখে দিয়েছি, এই যে এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে পেঁয়াজের স্মেল বেরাচ্ছে। এরপর পেস্টটা কিন্তু আমি ঢেলে দিলাম কড়াইয়ে। এরপর সব মিশিয়ে নেব একসাথে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি যেখানে এখানে মানে সর্ষে দিয়ে রান্না করছি, তাই একটু হলুদটাই ভালো লাগবে, তাই আমি এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। জাস্ট পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। তো এইবার আমি একটু টক দই নেব। টক দইটা একটু বেশি পরিমাণেই নেবেন। এরপর টক দইটা আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। এবার নেড়ে নেব। কি সুন্দর কালারটা এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি এবার কি মনে হচ্ছে যে ঝোলটা খুব বোরিং ঝোল না, খুব দারুণ চটপাটা একটা স্বাদ আসবে। তেলটা ছেড়ে এসছে, এই যে একদম কষানো রেডি হয়ে গেছে। সর্ষে কিন্তু আবার খুব কষানো যায় না, তেতো হয়ে যায়, সেই কারণের জন্য এবার আমি জলটা দিচ্ছি। আর নুন আর চিনিটা কেন সর্ষেতে তখন পেস্ট করার সময় অ্যাড করেছিলাম, যাতে সর্ষেতে তিতো না হয়ে যায়। সর্ষে সব সময়, সর্ষে পেস্ট করার সময় একটু নুন চিনি দিলে সর্ষে কোনো সময় তেতো হয় না। যাই হোক, তো ঝোলটা ফুটে গেছে আমার। এবার কেউ যদি শুকনো রাখতে চান, যে যেরকম ঝোল রাখতে ইচ্ছুক সেরকম রাখবেন। তো যেহেতু দুপুরে ভাত খাওয়ার জন্য একটু ঝোল রাখবেই, তো আমি না একদম পাতলা না গাঢ়, মিডিয়াম ঝোল রাখছি। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। তো এটাকে দিয়ে আমি 1-2 সেকেন্ড আবার একটু ফুটিয়ে নেব। ব্যাস, একদম কিন্তু রেডি।
এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি যাতে ঝোলটা ঠিকঠাকভাবে মাছের মধ্যে ঢোকে। তো আমাদের একদম এই রেসিপিটা রেডি, দই বাটা মাছ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। একবার টেস্ট করে দেখবেন, অসাধারণ অসাধারণ একটা রেসিপি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।